আমার নামে যখন ওই মহিলা মামলা দিতে চায়, ওসি থানার ওসি অনেক ভালো, ওনার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি ওই মিথ্যা মামলা নেয় না, পরে ওসিকে ওই মহিলা দলের সভাপতি চাপ সৃষ্টি করে নিজে বাদী হয়ে রাজনৈতিক মামলা দেয়। আমি নাকি ঘরে 40 জন লোক নিয়ে ওই আওয়ামী লীগের মিটিং করছিলাম, তাই বলে আমার না দিয়ে ওই ওনারা নাকি সবাই গেলে অ্যাটাক করলে সব লোক পালিয়ে যায়, আমি নাকি একা ধরা পড়ি, আমি নাকি 48 জনের নাম আমি বলি, এগুলা বলে আমাকে মিথ্যা মামলা দেয়। আমি মনিকা আক্তার, এখানে সংবাদ সম্মেলনে আসছি। আমি 2 মাস 4 দিন কারাবন্দি থেকে 27 তারিখে জামিন হয়ে আমি ওখান থেকে আমার মেয়ে শিশু বাচ্চা, সে আমার হাইকোর্ট থেকে জামিন করায়। আমি রাঙামাটি আমার একটা বাড়ি আছে, আমি ওই বাড়িটা সেল করি। তো বাড়িটা সেল করার পরে আমার রাঙামাটি কিছু বিএমপির অসাধু চাঁদাবাজি আছে, যে বিএমপির নাম ভাঙিয়ে চলে। মহিলা দলের সভাপতি পারুলি আক্তার, মহিলা দলের সাংগঠনিক বাবলি ইয়াসমিন এবং স্বেচ্ছাসেবক দলের বাচ্চু, ওনার ছেলে রুবেল, আর ছাত্র দলের সহসভাপতি সুজন সুমন, এরকম কিছু মানুষ মিলে আমার থেকে চাঁদা দাবি করে। 10 লাখ টাকা চাঁদা চায়, আমি চাঁদা দিতে ইচ্ছা করি না। পরে আমার ছেলে মেয়ের ফুপু আমার সাবেক হাজব্যান্ডের ভাই বোনকে আমার বাসায় ঢুকিয়ে দিয়ে ওখানে ঝামেলা সৃষ্টি করে, ঝগড়াঝাটি মিথ্যা নাটক করে আমাকে থানায় নিয়ে যায়, আপোষের কথা বলে দিয়ে 24 ঘন্টা আটকে রেখে আমার নামে যখন ওই মহিলা মামলা দিতে চায়, ওসি থানার ওসি অনেক ভালো, ওনার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি ওই মিথ্যা মামলা নেয় না, পরে ওসিকে ওই মহিলা দলের সভাপতি চাপ সৃষ্টি করে নিজে বাদী হয়ে রাজনৈতিক মামলা দেয়। আমি নাকি ঘরে 40 জন লোক নিয়ে ওই আওয়ামী লীগের মিটিং করছিলাম, তাই বলে আমার না দিয়ে ওই ওনারা নাকি সবাই গেলে অ্যাটাক করলে সব লোক পালিয়ে যায়, আমি নাকি একা ধরা পড়ি, আমি নাকি 48 জনের নাম আমি বলি, এগুলা বলে আমাকে মিথ্যা মামলা দেয়। আমি আজকে এই আপনাদের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি, আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলা যে মহিলা আপনার বিএমপির অসাধু মিথ্যা যে বিএমপির সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তদন্ত করে আমাদের যে বাড়ি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার, আমাদের বাড়ি এবং আমি আমার ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চাই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুষ্ঠুভাবে পৃথিবীতে থাকতে চাই। আমি এই আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আমাদের এটা যেন সুষ্ঠু তদন্ত হয়। মাননীয় ডক্টর ইউনূস স্যার যেন এই প্রশাসনের কাছে এই তদন্তের জন্য যেন সহযোগিতার জন্য বলে, আমাদেরকে সহযোগিতার জন্য বলে। আমরা আমাদের একটা পরে আজকে রাস্তায় 2 বাচ্চা নিয়ে আমি ঘুরছি, আমি চাই আমাদের সব কিছু আবার পুনরায় ফিরে পাই, এটাই আমার আহ্বান। এবং আগামী 24 ঘন্টা আমি আলটিমেট দিচ্ছি, যদি এর মধ্যে আমাদের সকল বিষয় সত্য তদন্ত করে এটার আইনগত ব্যবস্থা নেওয়া হয়, আমি আমার ছেলে মেয়ে নিয়ে এইখানেই আমরা সুইসাইড করব। ওই এলাকায় আছে, ওই এলাকা থেকে ওদের বাড়ির সামনে থেকে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসবো, এটা হতে পারে না ওদের সামনে, এটাই ওদের দাবি। এটা মানে জি, আমার পারিবারিক সমস্যা আছে, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে 2021 সাল থেকে সম্পর্ক নাই। ওই বাড়িটা আমার হাজব্যান্ড 2018 সালে আমার নামে লিখে দেয়, কারণ আমি বিজনেস করতাম, আমার ফার্নিচার শোরুম ছিল সাভারে, রাঙামাটি, এবং আমি একটা রেস্টুরেন্টের সাথে বিজনেস ছিল, টুরিস্ট ট্রাভেল এজেন্সি। সব মিলে আমার ইনকাম সোর্সে যত টাকা, সেই টাকা দিয়ে আমার হাজব্যান্ডের একটা জায়গার মতো আমি বাড়ি করে দিই, এই কচুঘাট ক্যান্টনমেন্ট ভাষণটেক। তখন আমার হাজব্যান্ড ওই টাকার বিনিময়ে আমাকে এই বাড়িটা লিখে দেয়। তো তার সাথে আমার 21 সালে ডিভোর্স হয়। এখন ওর ভাই বোন যায় ওই বাড়িটাতে আমার ভাইয়ের বলে দাবি করে ওইখানে ঢুকে, ওই পরিকল্পিতভাবে নাটক করে ঢুকে ওরা সহ ওই বিএনপির লোকজন সহ জড়িত থেকে বাড়ি এখন ওরা বিক্রি করে খাবে বলে ডিক্লার দেয়। কিন্তু যেহেতু কাগজপত্র আমার নামে, তাই ওই জায়গাটা কেউ কিনে না, এখন ওদের দখলে আমার বাড়ি। আমি চাই কাগজপত্র দেখে সঠিকভাবে তদন্ত করে আমাদের বাড়ি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক।